তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে সেটি নিয়ে আলোচনা চলমান আছে। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের রূপরেখা প্রদান করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে এবং আলোচনার পরিপ্রেক্ষিতে কমিশন একটি প্রস্তাব উত্থাপন করেছিল আজকে। সেই প্রস্তাব নিয়ে আমরা এখন পর্যন্ত আমাদের কোনো মতামত দেইনি। প্রস্তাবটি আমরা আরও একটু গভীরভাবে পর্যালোচনা করতে চাই। তবে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে স্পষ্ট করে বলেছি, আমরা এই বিচারাঙ্গনকে তত্ত্বাবধায়ক সরকারের নিয়ে আসার কারণে যে পলিটিসাইজ করা হয়েছে সেটির বিরোধী। আমরা কোনোভাবেই বিচারাঙ্গনকে এই ভূমিকায় দেখতে চাই না। যে রাজনৈতিক ঘটনাচক্র আপনারা যদি খেয়াল করেন, সেটা কিন্তু প্রধান উপদেষ্টা নিয়োগকে কেন্দ্র করেই। তারপর তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলই করে দেওয়া হলো। সুতরাং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা বা গুরুত্বপূর্ণ আলোচনার টপিক। সেদিক থেকে আমরা মনে করি যে সকল রাজনৈতিক দল এটি পুঙ্খানুপুঙ্খভাবে আরও বিশ্লেষণ করছে, ভাবছে। কমিশনও আমাদেরকে গতদিন 2টি প্রস্তাব দিয়েছিল, সেখান থেকে তারা আজকে আরেকটি প্রস্তাব দিয়েছে। বিএনপির পক্ষ থেকে একটি প্রস্তাব এসেছে আজকে। আমরা যেমন একটি প্রস্তাব আগে দিয়েছিলাম, জামাতে ইসলামী তারা সম্ভবত সামনে একটি প্রস্তাব দিতে যাচ্ছে। সবগুলো প্রস্তাব নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে একটি জায়গায় আমরা যেতে পারবো বলে বিশ্বাস করি। আমরা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন চাই, নতুন করে সংবিধান লিখতে চাই। তো সেক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে আমাদেরকে 6টি কিন্তু অপশন দেয়া আছে কিভাবে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে। সেই বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি। সবগুলো বিষয় ঐক্যমত্যে পৌঁছানোর পর আমরা সেই বিষয়ে আলোচনা করব। তখন আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হবে।